নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে আলু পটল দিয়ে লালন টিকা মাছের ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, আর আগে থেকেই মাছটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে হালকা একটু নুন মাখিয়ে নিয়েছি। এখন আস্তে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব, আর একটু কড়া করে ভাজবো। অল্প অল্প করে দিয়ে ভেজে নেব, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় আছে। মাছগুলো উল্টে দিচ্ছি। সবসময় তেল ভালো করে কাটার পর কিন্তু গরম হয়ে যাওয়ার পর কিন্তু মাছগুলো দিলে ভাঙার কোনো ভয় থাকে না। তো উল্টো দিকটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নেবো একটা পাত্রে। যেগুলো ভাজতে রাখেছি সেইভাবে ভেজে নেব। মাছগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু লবণ, দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা একটু ভেজে নেব ভালোভাবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু সবজিগুলো টুকরো করে নেবেন বা কেটে নেবেন। আমি লম্বাভাবে কেটে নিয়েছি, আর এটা আমি ভালোভাবে একটু ভেজে নেব। পটলগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন তুলে নেব একটা পাত্রে। আর যে আলুগুলো এরকমভাবে কেটে রেখেছি, এগুলো সেমভাবে পটলের মতো ভেজে নেব। তুলে নিচ্ছি একটা পাত্রে। আলুগুলো ভাজার আগে এই তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা গোটা জিরে ফোড়ন। আমি বলেছিলাম আলুগুলো ভেজে নেব, তো মনে ছিল না, সেই কারণে এখন বলে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ মতো, কারণ আমি একবারই আলুটা ভেজে রান্না করে নেব মাছের ঝোলটা। দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু। আলুটা কিন্তু ভালোভাবে ভেজে নেব। আলুগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি বেটে নিয়েছি আদা, জিরে আর লঙ্কা একসাথে দিয়ে দিলাম। এটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করছি। এখন ভালোভাবে কষিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট মতো হাই আছে আমি কষিয়ে নিচ্ছি মশলাটার সাথে আলুটা। মশলাটা কিন্তু আলুর সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল। দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটো আর কিছুটা ধনে পাতা। দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল। দিয়ে দেবো ভেজে রাখা লালন টিকা মাছ। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার লালন টিকা মাছের ঝোল খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। ওভেনের আঁচটা মিডিয়াম করে দিচ্ছি। ঢাকনাটা তুলে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু মাছের ঝোলটা হয়ে গেছে, এবং পাতলা ঝোলই রাখবো আমি। আর এটা এখন নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।